হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের জন্য দারুণ একটি আপডেট। পোস্ট অফিসের তরফ থেকে সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং পোস্ট অফিসের তরফ থেকে একটি আপডেট উঠে আসছে, যেটি হচ্ছে যেখানে আপনাদের সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে কিন্তু নিয়োগ করা হবে। অল ওভার ইন্ডিয়া মিলিয়ে এবং সমস্ত পোস্ট অনুযায়ী আপনাদের টোটাল শূন্যপদ আছে প্রায় 1,00,000টি। সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের বেতন থাকবে 25,000 টাকা থেকে 64,820 টাকার মধ্যে আপনাদের বেতন দেওয়া হবে। বয়সের যে ক্রাইটেরিয়া আছে সেটা হচ্ছে 18 থেকে 40-এর মধ্যে বয়স হলে প্রত্যেক প্রার্থী আবেদন করতে পারবেন এবং পুরুষ ও মহিলা উভয়ই আবেদন করতে পারবেন। এবং আবেদন করার জন্য মিনিমাম কোয়ালিফিকেশন হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যোগ্যতা থাকলে আপনারা কিন্তু এই সমস্ত পোস্টে আবেদন করতে পারবেন। তো এই ভিডিওর মাধ্যমে পোস্ট অফিসের তরফ থেকে যে আপডেটগুলো উঠে এসেছিল নিয়োগ সংক্রান্ত সবকিছু আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তার জন্য আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন। পুরো কমপ্লিট ইনফরমেশন আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। আর এরকমই আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের জব আপডেট আপনারা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন একদম অফিসিয়াল আপডেট নিয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো আমি পিডিএফটা ওপেন করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ডিপার্টমেন্ট অফ পোস্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পোস্ট রিক্রুটমেন্ট 2025 নোটিফিকেশনের আপডেটগুলো বর্তমানে উঠে আসছে, যেখানে আপনাদের বিভিন্ন পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এখানে অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারবেন। অর্থাৎ আবেদন করার জন্য কিছু কিছু পোস্টের জন্য যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস এবং কিছু কিছু পোস্টের জন্য আবেদন করার ক্ষেত্রে যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস। এখানে অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক মেল প্রত্যেক ফিমেল উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। তো এখানে কি কি পোস্ট আছে? সর্বপ্রথম আপনাদের গ্রামীণ ডাক সেবক অর্থাৎ জিডিএস, যার মধ্যে এবিপিএম বা বিপিএম পোস্ট আছে। এছাড়াও আইপিবি পোস্ট আছে, তারপর স্টেনোগ্রাফার গ্রেড 1 পোস্ট আছে, এমটিএস, পোস্টম্যান, মেল গার্ড, এই সমস্ত পোস্টে আপনাদের কিন্তু নিয়োগ করা হবে। যেখানে অল ওভার ইন্ডিয়া মিলিয়ে এই সমস্ত পোস্টের টোটাল ভ্যাকেন্সি আছে প্রায় 1,00,000টি। এটি কিন্তু দারুণ একটি অপরচুনিটি আপনাদের জন্য। এর নোটিফিকেশন কিন্তু পার্ট বাই পার্ট অর্থাৎ পোস্ট বাই পোস্ট নোটিফিকেশন কিন্তু প্রকাশিত হবে, যার মধ্যে ফেজ 1-এ অর্থাৎ জানুয়ারি নোটিফিকেশন অনুযায়ী জিডিএস এর নোটিফিকেশন কিন্তু অলরেডি প্রকাশিত হয়ে গেছিল এবং তার নিয়োগ প্রক্রিয়াও কিন্তু বর্তমানে সম্পূর্ণ হয়ে গেছে। তো এরপর আপনাদের জিডিএস শিডিউল 2 এর নোটিফিকেশন প্রকাশিত হবে। শিডিউল 2 এর নোটিফিকেশন প্রকাশিত হবে আগস্ট মাস করে এবং তারপর আপনাদের আইপিবি, তারপর স্টেনোগ্রাফার গ্রেড 1, তারপর এমটিএস, পোস্টম্যান, মেল গার্ড, এই সমস্ত পোস্টের যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনাদের প্রকাশিত হতে থাকবে। তো এই ভিডিওর মাধ্যমে এই সমস্ত পোস্টের যাবতীয় যা যা আপডেট উঠে আসছে সবকিছু আপনাদের কাছে তুলে ধরবো। তার জন্য আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখতে থাকুন। এবার আসি আপনাদের এই যে নিয়োগটি করা হবে ইন্ডিয়ান পোস্ট অফিসের তরফ থেকে, যেখানে আপনাদের বেশ কিছু পোস্টের জন্য কিন্তু রিটেন এক্সামের মাধ্যমে সিলেকশন করা হবে এবং বেশ কিছু পোস্টের জন্য কিন্তু সরাসরি মাধ্যমিকের নাম্বারের উপর ভিত্তি করে আপনাদের সিলেকশন করা হবে। এবং যেগুলিতে আপনাদের এক্সাম হবে সেটা কিন্তু সম্পূর্ণ সেন্ট্রাল গভর্নমেন্ট লেভেলের পরীক্ষাটি আপনাদের নেওয়া হবে এবং মোড অফ এক্সামিনেশন থাকছে অনলাইন বা অফলাইন মোডে আপনাদের পরীক্ষাটি হতে পারে। এরপর আসবো আপনাদের মোড অফ অ্যাপ্লিকেশন। সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আপনাদের আবেদনটি করতে হবে। আবেদন মূল্য যেটি আছে সেটি হচ্ছে 100 টাকা আবেদন মূল্য আপনাদের জমা করতে হবে এবং অবশ্যই এদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এখান থেকে ভিজিট করে আপনাদের রেগুলার আপডেটগুলো আপনারা নিতে পারবেন এবং যখন এদের আবেদন প্রসেস শুরু হবে তখনও আপনারা কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আবেদনও করতে পারবেন। তো এরপর আছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অর্থাৎ আপনারা যদি ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাদের বয়স হতে হবে 20 থেকে 35-এর মধ্যে। অবশ্যই এজ রিল্যাক্সেশন কিন্তু পাবেন। এসসি এসটিরা 5 বছর করে, ওবিসিরা 3 বছর করে, পিডব্লিউডিরা 10 বছর করে কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন। অর্থাৎ এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে আপনাদের বয়সের যে ক্রাইটেরিয়া আছে, যদি আপনারা জিডিএস এ আবেদন করতে চান সেক্ষেত্রে এজ লিমিট যেটি প্রয়োজন সেটি হচ্ছে 18 থেকে 40-এর মধ্যে যদি আপনাদের বয়স হয়ে থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য কোয়ালিফিকেশন হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পাস এবং অবশ্যই আপনাদের ম্যাথামেটিক্স এবং ইংলিশে কিন্তু পাস করে থাকতে হবে মাধ্যমিকে। এবং অবশ্যই আপনি যে স্টেটে আবেদন করবেন এবং পোস্ট অফিসে যে সার্কেল ধরে আবেদন করবেন সেই সার্কেলের আপনাদের লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু পাস হয়ে থাকতে হবে ক্লাস 10 এক্সামিনেশনে। এই হচ্ছে বেসিক ক্রাইটেরিয়া জিডিএস এ আবেদন করার জন্য। এছাড়াও আপনারা যদি এমটিএস আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাদের বয়স হতে হবে 18 থেকে 25-এর মধ্যে। আপনারা যদি মাধ্যমিক পাস করে থাকেন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন এবং স্টেনোগ্রাফি পোস্টের জন্য আপনাদের বয়স হতে হবে 18 থেকে 30-এর মধ্যে। ব্যাচেলর ডিগ্রি থাকলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এবং তার পাশাপাশি অবশ্যই আপনাদের স্টেনোগ্রাফির উপর যোগ্যতা থাকতে হবে। এছাড়াও আপনাদের এই যে এজ লিমিট বলে দেওয়া আছে এই এজ লিমিটের উপর যারা যারা এসসি, যারা যারা এসটি ক্যান্ডিডেট আছেন তারা 5 বছর করে, ওবিসিরা 3 বছর করে এবং পিডব্লিউবিডি ক্যাটাগরিরা কিন্তু 10 বছর করে এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন। আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন। এরপর আসি আপনাদের পোস্ট ওয়াইজ কোয়ালিফিকেশন, অর্থাৎ আপনারা যদি পোস্টম্যান বা মেল গার্ড পোস্ট আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাদের ক্লাস 12 পাস হয়ে থাকতে হবে এবং অবশ্যই ক্লাস 10-তে আপনি যে সার্কেল আবেদন করবেন সেই সার্কেলের যে লোকাল ল্যাঙ্গুয়েজ আছে সেটা কিন্তু অবশ্যই আপনাদের ক্লাস 10 স্ট্যান্ডার্ডে কিন্তু পাস হয়ে থাকতে হবে। এর পাশাপাশি অবশ্যই আপনাদের কম্পিউটারের উপর নলেজ থাকতে
থাকতে হবে, তবে আপনারা কিন্তু পোস্টম্যান এবং মেল গার্ড পোস্টে আবেদন করতে পারবেন। এবং এই মেল গার্ড বা পোস্টম্যান বা এমটিএস পোস্টে আবেদনের জন্য আপনাদের এজ লিমিট কি কি প্রয়োজন, যেটা হচ্ছে এমটিএস পোস্টের জন্য 18 থেকে 25 এবং পোস্টম্যান মেল গার্ড পোস্টের জন্য 18 থেকে 27 মধ্যে বয়স হলেই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এসসি এসটিরা 5 বছর, ওবিসিরা 3 বছর, পিডব্লিউডিরা 10 বছর করে এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন। এবং এই এজ রিল্যাক্সেশনটি পাওয়ার জন্য অবশ্যই এদের যে ফরম্যাট দিয়ে দেওয়া আছে সেই ফরম্যাট অনুযায়ী আপনাদের কিন্তু সার্টিফিকেটগুলো বানিয়ে নিতে হবে, তবেই আপনারা কিন্তু সমস্ত রকম রিল্যাক্সেশন থেকে শুরু করে বাড়তি যা যা সুবিধা আছে আপনাদের ক্যাটাগরি অনুযায়ী সেগুলো সবই আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো এই হচ্ছে এজ লিমিট সংক্রান্ত বিস্তারিত তথ্য, যেটা আমি সর্বপ্রথম আপনাদের কাছে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করলাম। আশা করি আপনাদের কাছে এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। এবার আসি আপনাদের যে রিটেন এক্সামটি হবে সেই রিটেন এক্সামের সিলেবাস। অর্থাৎ আপনি যদি জিডিএস আবেদন করতে চান বা আপনি যদি জিডিএস আবেদন করেন, সেক্ষেত্রে আপনাদের কোনো রকম পরীক্ষা হবে না। বিবিএম বা এবিপিএম পোস্টের জন্য কিন্তু কোনো রকম এক্সাম হচ্ছে না। সম্পূর্ণ ক্লাস 10 এর নম্বরের উপর ভিত্তি করে আপনাদের কিন্তু সিলেকশন করা হবে। অর্থাৎ ক্লাস 10 যে প্রার্থীর যত ভালো পার্সেন্টেজ মার্কস থাকবে সেই প্রার্থীর সিলেকশন হওয়ার চান্সও কিন্তু সবথেকে বেশি থাকবে। আর এখানে মাধ্যমিকের নাম্বারের পাশাপাশি ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে তাদের কিন্তু সিলেকশন করা হবে। এবার যারা যারা এমটিএস পোস্টে আবেদন করবেন তাদের ক্ষেত্রে সিলেবাস হচ্ছে রিজনিং এবিলিটি, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড, জেনারেল ইংলিশ এন্ড জেনারেল অ্যাওয়ারনেস এর উপর আপনাদের কিন্তু পরীক্ষা হবে। এবং স্টেনোগ্রাফি গ্রেড 1 পোস্টের জন্য আপনাদের টায়ার 1 এবং টায়ার 2 এর দুটো টায়ারে পরীক্ষা হবে। অর্থাৎ টায়ার 1 এ আপনাদের জেনারেল ইন্টেলিজেন্স এন্ড রিজনিং থাকছে, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ এন্ড কম্প্রিহেনশনের উপর আপনাদের পরীক্ষা হবে। এবং টায়ার 2 এ আপনাদের ডিকটেশন এবং ট্রান্সক্রিপশন থাকবে। অর্থাৎ সম্পূর্ণ স্টেনোগ্রাফির উপর আপনাদের কিন্তু টায়ার 2 এর পরীক্ষাটি নেওয়া হবে। অর্থাৎ এমটিএস এবং স্টেনোগ্রাফি পোস্টের জন্য কিন্তু শুধুমাত্র রিটেন এক্সামটি হবে এবং তার কি সিলেবাস আছে সেটা আমি এই স্লাইডের মাধ্যমে আপনাদের কাছে বুঝিয়ে দিলাম। আশা করি এই ব্যাপারটাও আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। তো যারা যারা এমটিএস বা স্টেনোগ্রাফি পোস্টে আবেদন করতে চাইবেন বা আবেদন করতে ইচ্ছুক আছেন, তারা অবশ্যই কিন্তু এই সিলেবাস অনুযায়ী তাদের প্রিপারেশন কিন্তু নিতে হবে, যাতে পরীক্ষাতে ভালো স্কোর করে আপনারা যাতে সিলেকশন পান তার জন্য। তো এরপর আসি আপনাদের সিলেকশন প্রসেস। আমি আগেই বলেছি যে জিডিএস পোস্টের জন্য কিন্তু কোনো রকম রিটেন এক্সাম হবে না, সম্পূর্ণ ক্লাস 10 এর নাম্বারের উপর ভিত্তি করে আপনাদের কিন্তু সিলেকশন করা হবে। অর্থাৎ যে প্রার্থী ক্লাস 10 এ সবথেকে বেশি পার্সেন্টেজ মার্কস পাবে সেই প্রার্থীর সিলেকশন হওয়ার চান্স সবথেকে বেশি থাকবে। এবার আপনাদের মনে একটা কোশ্চেন থাকবে যে কত পার্সেন্টেজ নাম্বার পেলে জিডিএস এ সিলেকশন আসবে। সেটা হচ্ছে 95 থেকে 100% এর মধ্যে আপনারা যদি নাম্বার পেয়ে থাকেন ক্লাস 10 তে, সেক্ষেত্রে আপনাদের সিলেকশন হওয়ার চান্স সবথেকে বেশি থাকবে। এটা কিন্তু ভ্যারি করে আপনার সার্কেল, আপনি কোন ডিভিশন আবেদন করছেন এবং প্রেফারেন্স হিসেবে আপনি কেমন ভাবে পোস্টগুলোকে সাজাচ্ছেন তার উপরই ভিত্তি করে আপনাদের কিন্তু এই সিলেকশনটি করা হয়। কিন্তু যদি আপনাদের নাম্বার 95 থেকে 100% এর মধ্যে থাকে, সেক্ষেত্রে আপনার সিলেকশন হওয়ার চান্স সবথেকে বেশি থাকবে। এছাড়াও যে বিবিপিএম বা এবিপিএম পোস্টগুলো আছে সেগুলো কিন্তু সম্পূর্ণ প্রমোশন বেসড পোস্ট। অর্থাৎ জিডিএস এ সিলেকশন হয়ে যাওয়ার পর আপনারা কিন্তু পরবর্তীকালে প্রমোশন নিয়ে বিবিপিএম বা এবিপিএম পোস্টে চলে যেতে পারবেন। এরপর যারা যারা এমটিএস পোস্টে আবেদন করবেন তাদের ক্ষেত্রে সিবিটি 1 এবং সিবিটি 2 পরীক্ষা হবে, যেখানে আপনাদের 90টা করে কোশ্চেন দেওয়া হবে। আমি অলরেডি কিন্তু এই বিষয়ে বিস্তারিত সিলেবাস আলোচনা করে দিচ্ছি আপনাদের কাছে। এরপর যারা যারা স্টেনোগ্রাফি গ্রেড 1 পোস্টে আবেদন করবেন তাদের ক্ষেত্রে রিটেন টেস্ট হবে এবং পরবর্তীকালে স্কিল টেস্ট হয়ে তাদের কিন্তু সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে। এই হচ্ছে বিস্তারিত তথ্য। এরপর আসি আপনাদের স্যালারি কত থাকছে। অর্থাৎ যারা যারা জিডিএস এ সিলেকশন পাবেন তাদের প্রতি মাসে 10,000 টাকা থেকে 12,000 টাকার মধ্যে বেতন থাকছে। বিবিএম পোস্টের জন্য আপনাদের 12,000 টাকা থেকে 24,470 টাকার মধ্যে বেতন থাকছে। এবিপিএম পোস্টের জন্য 10,000 টাকা থেকে 20,392 টাকার মধ্যে কিন্তু বেতন থাকছে। এছাড়াও এমটিএস পোস্টের জন্য 18 থেকে 20,200 টাকার মধ্যে বেতন থাকছে এবং স্টেনোগ্রাফি গ্রেড 1 পোস্টের জন্য আপনাদের 50,000 টাকা থেকে 60,000 টাকার মধ্যে কিন্তু বেতন থাকছে। তো এই হচ্ছে আপনাদের স্যালারি স্ট্রাকচার। এরপর যারা যারা এমটিএস মেল গার্ড বা পোস্টম্যানে সিলেকশন পাবেন তাদের ক্ষেত্রে লেভেল 3 অনুযায়ী বেতন দেওয়া হচ্ছে। পোস্টম্যান মেল গার্ড পোস্টের জন্য 21,700 টাকা থেকে 69,100 টাকার মধ্যে বেতন থাকছে। এমটিএস পোস্টের জন্য 18,000 টাকা থেকে 56,900 টাকার মধ্যে বেতন থাকছে। আশা করি বেতন ব্যাপারটাও আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। তো এই হচ্ছে আপনাদের বেতনের ব্যাপারটা। তো এছাড়াও আপনাদের যখন রিটেন এক্সামটি হবে তার যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু আপনাদের এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে। অবশ্যই কেরিয়ার বা রিক্রুটমেন্ট সেকশনে গিয়ে আপনাদের কিন্তু অ্যাডমিট কার্ডগুলো ডাউনলোড করতে হবে। অবশ্যই যখন আপনারা সাকসেসফুলি ভাবে আবেদন করবেন তার জন্য, অর্থাৎ আপনাদের যখন নোটিফিকেশন প্রকাশিত হবে সেই নোটিফিকেশনের পর আপনাদের সাকসেসফুলি ভাবে আবেদনটি করতে হবে এবং সেই আবেদন করার জন্য অবশ্যই আপনাদের ভ্যালিড ইমেল আইডি এবং ভ্যালিড মোবাইল নাম্বারের প্রয়োজন আছে। এবং তার পাশাপাশি আপনাদের রিসেন্ট পাসপোর্ট ফটোগ্রাফ থেকে শুরু করে আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন থেকে শুরু করে যাবতীয় গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে আপনাদের কিন্তু আবেদনটি করতে
হবে এবং আপনাদের যখন ফাইনাল সাবমিট হয়ে যাবে সেই ফর্মের প্রিন্ট আউট আপনাদের কিন্তু ফিউচার রেফারেন্সের জন্য বার করে নিতে হবে এবং পরবর্তীকালে যখন এমটিএস বা স্টেনোগ্রাফি পরীক্ষার জন্য যে রিটেন এক্সামের ডেট ডিক্লেয়ার হবে সেই ডেটের এক সপ্তাহ আগে থেকে আপনাদের কিন্তু অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে এবং এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনারা কিন্তু সেই অ্যাডমিট কার্ডগুলো ডাউনলোড করতে পারবেন। তো এই হচ্ছে পুরো বিষয়টা, যেখানে অল ওভার ইন্ডিয়া মিলিয়ে জিডিএস, বিবিপিএম, এবিপিএম, এমটিএস এবং স্টেনোগ্রাফি পোস্টের জন্য আপনাদের টোটাল শূন্যপদ আছে প্রায় 1 লক্ষটি, অর্থাৎ প্রায় 1 লক্ষ প্লাস শূন্যপদের জন্য কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে। তার জন্য নোটিফিকেশনে কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত করা হবে, যেখানে সর্বপ্রথম আপনাদের জিডিএস এর জন্য কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে এবং তারপর আপনাদের এমটিএস এবং তারপর আপনাদের স্টেনোগ্রাফি গ্রেড 1 পোস্টের জন্য কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে, যার প্রতিটি আপডেট কিন্তু আপনারা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। এবং আরো একটা আপডেট আছে, যেটা হচ্ছে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের তরফ থেকে কিন্তু খুব শীঘ্রই নোটিফিকেশন প্রকাশিত করা হবে এবং সমস্ত পোস্ট মিলিয়ে আপনাদের টোটাল শূন্যপদ আছে প্রায় 1 লক্ষটি। তো এই সমস্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রেখে দিতে হবে, যাতে যে কোনো ধরনের আপডেট আপনারা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যেতে পারেন। তার জন্য তো পোস্ট অফিসের তরফ থেকে যে আপডেটগুলো উঠে আসছিল বর্তমানে, অর্থাৎ জিডিএস, বিবিপিএম, এবিপিএম, এমটিএস, স্টেনোগ্রাফার গ্রেড 1 এছাড়াও ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের তরফ থেকে যে আপডেটগুলো বর্তমানে উঠে আসছিল, সেই আপডেটগুলো আমি আপনাদের কাছে বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। আশা করি আপনাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। তো আপনাদের জন্য এটি কিন্তু দারুণ একটি অপরচুনিটি, খুব শীঘ্রই কিন্তু এই নোটিফিকেশন প্রকাশিত করা হবে এবং নিয়োগও কিন্তু করা হবে। তো যারা মাধ্যমিক পাস করেছেন 2025-এ, তাদের ক্ষেত্রে সব থেকে ভালো যে জবটা আছে সেটা হচ্ছে জিডিএস এ আবেদন করে আপনারা কিন্তু সরাসরি ক্লাস 10 পাস যোগ্যতাতেই অল্প বয়সে সেন্ট্রাল গভর্নমেন্টের একটি চাকরিতে কিন্তু জয়েন হতে পারবেন। তো এটি কিন্তু দারুণ একটি অপরচুনিটি আপনাদের জন্য। তো এর নোটিফিকেশন বা এর আপডেট যখন পরবর্তীকালে উঠে আসবে বা বাদবাকি সমস্ত আপডেট যখন পরবর্তীকালে আসবে, সেই সমস্ত আপডেট আপনারা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন। তো ভিডিওটি এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।